এরপর প্রশ্ন হলো, আপনি নাকি এক বক্তব্যে বলেছেন নামের শুরুতে মোহাম্মদ রাখা যাবে না, এটা কি আসলে সঠিক? আমি আমার কোনো বক্তব্যতে এরকম কথা বলি নাই যে নাম মোহাম্মদ রাখা যাবে না। দেখুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিসে একটু ভালোভাবে শোনার চেষ্টা করি না, বোঝানোর চেষ্টা করি না। চিলে কান নিয়ে গেলে যেমন হয়, তার পিছনে মানুষ দৌড়ায়, কিছু মানুষ ওইরকম একটা অবস্থা আমাদের অনেকের মধ্যে তৈরি হয়। মোহাম্মদ নাম রাখা, শুধু মোহাম্মদ নাম রাখার আলাদা ফজিলত আছে। বিভিন্ন মহাদার এটা বর্ণনা করা আছে যে সন্তানের নাম কি রাখবেন? মোহাম্মদ। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যদি কেউ সন্তানের নাম মোহাম্মদ রাখে, শুধু এটুকুই তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ চাইলে নবীর মহব্বতের কারণে কাউকে কি দিতে পারে? নাজাত দিতে পারে। আল্লাহ নবীর প্রতি এই মহব্বত এবং ভালোবাসার জন্য। অতএব নাম মোহাম্মদ রাখা এটা দোষণী হতে যাবে কেন? বরং এটা গুণের কাজ, এটা ভালো কাজ। আমরা যেটা বলেছি সেটা হলো, যদি কেউ মনে করে যে নামের শুরুতে মোহাম্মদ রাখাটা জরুরি, বা নামের শুরুতে একটা স্বতন্ত্র নাম আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম কোনটা? আব্দুল্লাহ। এরপরে আব্দুর রহমান, এরপরে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলোর আগে আব্দুল লাগালে যে নাম হবে, আব্দুল কাদের, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, এগুলো সবগুলো হলো তৃতীয় সর্বোচ্চ উত্তম নাম। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অন্যান্য নবী রাসূলদের নাম, সাহাবীদের নাম, ইসলামের ইতিহাসের সোনা যুগের পূর্বসূরি ইমামদের নাম, তাদের নামগুলো, এগুলো আমাদের জন্য আদর্শ অনুকরণের সন্তানের নামকরণের জন্য। এখন একটি পূর্ণাঙ্গ নামের আগে মোহাম্মদ যোগ করাটাকে আমরা আমাদের সমাজে একটা জরুরি বানিয়ে ফেলেছি। কোরআন হাদিসে এর কোনো নির্দেশ নাই যে নামের শুরুতে কি থাকতে হবে? মোহাম্মদ থাকতে হবে। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি তুলে ধরেছি। বাকি এটা কখনো বলিনি আমরা যে নামের শুরুতে মোহাম্মদ লাগালে গুনাহ হয়ে যাবে। আমার বাবার নামের শুরুতে মোহাম্মদ আছে, অতএব নামের শুরুতে মোহাম্মদ থাকলে গুনাহ হবে, এরকম কোনো কথা আমরা বলি না। এটা বলার কোনো প্রশ্নও নাই। এটা অজ্ঞানতা, মূর্খতা যদি কেউ বলে, আল্লাহ মাফ করুন। আর দ্বিতীয়ত হলো, মোহাম্মদ নাম রাখা সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি আপনি মোহাম্মদ রাখতে চান, তার মহব্বত যদি মোহাম্মদ রাখেন, খুব ভালো কথা। এখন প্রশ্ন হলো, মোহাম্মদ নবীর নাম হিসাবে যথেষ্ট না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই নামের পাশাপাশি তার নাম কি মোহাম্মদ আব্দুল কাদের? নবীর নাম কি মোহাম্মদ আব্দুর রহিম? নবীর নাম কি মোহাম্মদ সফদুল? এরকম নাউজুবিল্লাহ, নবীর নামের সাথে মোহাম্মদের সাথে কি আর কোনো যুক্ত আছে কিছু? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, তাহলে তার নামটাকে কেন যথেষ্ট মনে করতেছেন না? তার নামের শেষে আবার লেজুল লাগাচ্ছেন কেন? আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, আমরা এক একজন দেখা যায় 3টা-4টা করে নাম রাখি। নামের ক্ষেত্রে সুন্নত হলো একটা নাম রাখা। কয়টা নাম রাখা? নামের শেষে বাবার নাম যুক্ত হতে পারে, এটা সুন্নত। ফ্যামিলি নেম, দাদার নাম যুক্ত হতে পারে, বংশের নাম যুক্ত হতে পারে। অমুক এমনি অমুক, পাটোয়ারি, চৌধুরী, বংশের নাম যুক্ত হতে পারে, বাবার নাম যুক্ত হতে পারে, নিজের নাম যুক্ত হতে পারে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের 3টা-4টা করে নাম। এটা বিদেশে গেলে টের পাওয়ার, পৃথিবীতে অন্য অনেক দেশে এগুলো নাই, কোন আরব দেশে এগুলো নেই। তাদের নাম লম্বা দেখেন যে এটা একটা হলো তার নাম, আর তার বাবার নাম, আর হলো বংশের নাম। এটা একটা চেনার সুবিধার্থে। আমাদের একজনের নাম, আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহর নাম ইয়া বড় একটা নাম। আমরা জানি আব্দুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ, ওনার নাকি আরো কয়েকটা নাম আছে, সেগুলো নাকি একদিন বলছে উনি, কিন্তু আমি চিন্তা করলাম এটা মুখস্থ করতে হলে খাতা কলম লাগবে, এত বড় নাম। এখন একটা মানুষের নাম আব্দুল ভাই, মোহাম্মদ একটা মানুষের নাম, সাইফুল্লাহ আরেকজন মানুষের নাম। একজন আপনি 3 মানুষের নাম দখল করার কি যুক্তি? যাই হোক, এটা আমার বাবা রাখছেন। আবার এটা কারণে কোনো গুনাহ হবে, এটাতে কোনো সমস্যা হয়ে গেছে ব্যাপারটা সেটা। আমরা যদি কথা না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করতে পারি, জিজ্ঞেস করতে পারি, কিন্তু ভুল ভাল ব্যাখ্যা করতে যাবো না। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আমরা বলেছি সাহাবায়ে কেরাম নামকরণের ক্ষেত্রে একটা নাম রাখতেন, সাথে বাবার নাম, বংশের নাম রাখতেন। এটাই সুন্নাহ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটাই আমাদের সালাত সালামের আমল। একটা মানুষের অনেকগুলো নাম থাকে না। মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন, অনেকের নাম আছে না? আগে ভালো করে বুঝেন, এই নাম রাখার কারণে কোনো গুনাহ হবে না, কোনো মানে অন্যায় করেছেন, মাকরুহ হয়ে গেছে, এরকম কিছু না। এটা জাস্ট বোঝার জন্য যে একটা মানুষের নাম, এই লোকটার নাম আসলে কোনটা, মোহাম্মদ নাকি আলী নাকি হোসেন, কোনটা? এখানে নাম কয়টা? মোহাম্মদ আলী হোসেন, নাম কয়টা এখানে?
আমার কথা বুঝেন না আপনারা? একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, আলী হলো না জামাইয়ের নাম, হোসেন হলো না নাতির নাম, 3 জেনারেশনের নাম একজন দখল করে বসে আছে। বুঝেন না কথা? এই কথাটা বলার চেষ্টা করেছি আমি যে একটা মানুষের নাম কয়টা থাকা উচিত? একটা। একটা মানুষের কয়েকটা নাম থাকা এটা কি না? সুন্নাহ না। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনি মুহাম্মদ নামটাকে যথেষ্ট মনে করেন না? মনে করেন না? আমরা আরো গেলে এই জাতীয় নাম যখন বলি আরবিয়ানরা বলে যে নবীজির নাম এটাকে তোমরা যথেষ্ট মনে করো না, মুহাম্মদ একটা পূর্ণাঙ্গ নাম না? বহু সাহাবীরা তাদের সন্তানের নাম কি রেখেছেন? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ সন্তান নাম রাখেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সন্তান নাম ডাকবে, তার গোচরে এটা হতে পারে, তার বুঝিটা হতে পারে। তার ওফাতের পর বহু সাহাবীরা তাদের নাম সন্তানদের নাম মুহাম্মদ রেখেছেন। তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোই বাসেন তো তার নামটাকে যথেষ্ট মনে করেন না? তার নামটাকে সাথে আবার কতগুলো লেজু লাগাই দিচ্ছেন। এই জিনিসটা আমরা বলে দিতে চাইছি। মোহাম্মদ পলাশ হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন আছে না? অনেকগুলো নাম এবং আরো বেশিও আছে। এমন এমন নাম আছে যে প্রায় 1/2 কিলোমিটার লম্বা হবে এমন এক দশা। বুঝে আসছে না? তো এটা আমি বলেছি যে এটা সুন্নাহ না, এটা আসলে সঠিক না। মানে এই না যে এরকম কেউ রেখে ফেললে কি হবে, গুনাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একটা নির্দিষ্ট সংজ্ঞা দাঁড় করিয়ে এবার এটা দিয়ে আমি সবাইকে বিচার করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে নাকি নাই। বেশিরভাগ মানুষ এখন আমরা অন্যের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মাপা মিটার নিয়ে ঘুরে বেড়াই। আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কি প্রমাণ দিয়েছি সেটা হয়তো আমার নিজের মধ্যে আমি খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমাদেরকে হেদায়েত দান করুন। তো খোলাসা কথা হলো মুহাম্মদ নাম রাখা এটা শুধু প্রশংসনীয় নয়, এটা আল্লাহ তাআলার কাছে নাজাতেরও কারণ হতে পারে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিন্তু আমরা বোঝাতে চাইছি একটা মানুষের কয়েকটা নাম থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ নামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লাগাইতে হবে প্রত্যেকটা নামের আগে, এটা জরুরি না। বরং এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই অঞ্চলে শুরু হয়েছে। পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে এই প্রচলনটা কেন নাই? এবং কোন সাহাবীদের নামের কথা আমরা বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম কি মুহাম্মদ আবু বকর? আলী রাদিয়াল্লাহু আনহুর নাম কি মুহাম্মদ আলী? আমাদের নাম অনেকের নাম মুহাম্মদ আলী আছে, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহুর নাম কি মুহাম্মদ আলী? ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম কি মুহাম্মদ ওসমান? এখন এটা বলবেন যে হ্যাঁ ওনাদের তো জন্ম হয়েছিল রাসূলের জন্মের পর, তো ওনারা তো চাইলে রাসূলের নাম ওরা যুদ্ধ করতে পারতেন। ওনার তো বার্থ সার্টিফিকেট ব্যাপার ছিল না যে আগে হয়ে গেছে, ওনারা চাইলে যুদ্ধ করতে পারতেন না, পরে সেটা তো করেন নাই। এমনকি ওনাদের যে সন্তান সন্ততি হয়েছে যদি রাসূলের জীবদ্দশায় তার নামকরণ ব্যাপারটি ভিন্ন কারণে রাখা হতো না, কিন্তু তার ওফাতের পরে তো সাহাবীদের সন্তান হয়েছে মানে তারা এরকম নাম রাখতেন না। এটা আমরা সুন্নাত খেলাফ, সাহাবীদের আমলের খেলাফ। জাস্ট এটা বলেছি। এটা কারণে এই না যে এরকম মোহাম্মদ আলী হোসেন রাখলে সে কবিরা গুনাহ করেছে, সে কোনো গুনাহগার হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। এই নামগুলো রেখেও আল্লাহর কাছে নাজাত পেতে পারি। আসলে যদি কারোর নাম শরঈ দৃষ্টিকোণ থেকে অন্যায় হয়, ভুল হয়, সেটা কখন হবে? যদি শিরকি অর্থপূর্ণ নাম থাকে, এমন নাম থাকে যে নামের অর্থের মধ্যে কি আছে? শিরক আছে, তাহলে সে নাম কি করতে হবে? পরিবর্তন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাম পরিবর্তন করেছে। এছাড়া অন্য কোনো নাম এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতেন না, যেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু নেই। অতএব মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ ওমর, এগুলো অর্থের মধ্যে খারাপ কিছু না, যেটা পাল্টাতে হবে। তবে আমরা বলেছি যে এই নামের যাই হোক সাথে মুহাম্মদ লাগাই দেওয়া এটা আমাদের একটা কমন জিনিসে পরিণত হয়েছে। এটা না সুন্নাহ দ্বারা সাব্যস্ত, না সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত, না এটা করতে কোরআনে যে কোথাও নির্দেশ আছে, না সাহাবী তাবেঈন কেউ এটা করতেন। এটা আমাদের এই অঞ্চলে একটা প্রেক্ষিতে শুরু হয়েছে। জাস্ট এই কথা আমরা বলেছি, সেটাকে যা যা মওকিফে আমরা বুঝছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকাল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে ভাই, এগুলো আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে রাতে লাইভে বা পরবর্তীতে কোনো ইনশাআল্লাহ। আর যে ভাই